হীরা প্রকৃতির এক মূল্যবান রত্ন। তার শৈল্পিক সৌন্দর্য এবং কঠোরতা পৃথিবীর ইতিহাসের সাথে যুক্ত। কিন্তু আপনি কি জানেন এই হীরার জন্ম কিভাবে? আজ আমরা জানতে চলেছি কোটি কোটি বছরের এক গভীর রহস্য। প্রাচীন পৃথিবীর সৃষ্টি প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবীর জন্ম হয়েছিল এবং তার কিছু বিলিয়ন বছর পর পৃথিবীর অভ্যন্তরীণ তাপ এবং চাপের ফলে হীরা গঠিত হতে শুরু করে। ভূতাত্ত্বিক পরিবর্তনের সময় পৃথিবীর গভীর ম্যান্টলে যেখানে তাপমাত্রা এবং চাপ অত্যন্ত বেশি, সেখানে শুরু হয় হীরার জন্ম। কিন্তু হীরা কিভাবে গঠিত হয়? হীরার গঠন প্রক্রিয়া। হীরার মূল উপাদান কার্বন। পৃথিবীর ম্যান্টলের গভীরে যেখানে তাপমাত্রা 900 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ এত বেশি যে এটি কার্বনকে বিশুদ্ধ ক্রিস্টালের রূপে পরিণত করে। এখানে অসংখ্য কার্বন পরমাণু একত্রিত হয়ে গঠন করে হীরার অনন্য ক্রিস্টাল, যা বিশ্বের সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ। আগ্নেয়গিরির মাধ্যমে পৃথিবীর পৃষ্ঠে আসা। তবে হীরার গঠন পৃথিবীর গভীরে শেষ হয়ে যায় না। এটি মাটির নিচে কয়েকশো কিলোমিটার নিচে লুকিয়ে থাকে। সেখান থেকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে হীরা ধীরে ধীরে মাটির উপরে উঠে আসে। বিশেষত প্রাচীন আগ্নেয়গিরির ম্যাগমা কিম্বারলাইট নামে পরিচিত পাইপের মাধ্যমে হীরাকে নিয়ে আসে পৃথিবীর পৃষ্ঠে। এভাবেই আমাদের পরিচয় ঘটে এই মূল্যবান রত্নের সাথে। মানুষের প্রথম হীরার আবিষ্কার। মানুষ প্রথম হীরার সন্ধান পায় ভারতে প্রায় 4000 বছর আগে। হীরা তখন শুধু নদীর তলদেশে পাওয়া যেত এবং এটি ব্যবহৃত হতো সৌভাগ্য এবং ক্ষমতার প্রতীক হিসেবে। ভারতে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে হীরা এক প্রকার দেবতাদের উপহার বলে মনে করা হতো। এই রত্ন থেকে জন্ম নেয় অনেক কিংবদন্তি, যা ধীরে ধীরে বিশ্বের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। হীরার বাণিজ্যিক যাত্রা। 16 শতকে হীরা ইউরোপে জনপ্রিয় হতে শুরু করে। ভারতে আবিষ্কৃত হীরা তখন ইউরোপে নিয়ে যাওয়া হতো এবং ধনী রাজ পরিবারগুলো হীরাকে নিজেদের গৌরবের প্রতীক বানিয়েছিল। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় হীরার খোঁজ পাওয়ার মাধ্যমে বিশ্বব্যাপী হীরা উত্তোলনের নতুন যুগের সূচনা হয়। আধুনিক হীরার খনন ও প্রক্রিয়াজাতকরণ। বর্তমানে আধুনিক প্রযুক্তির সাহায্যে হীরার খনন প্রক্রিয়া আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশে হীরা উত্তোলনের জন্য বড় বড় খনি তৈরি হয়েছে। প্রায় 100 টনেরও বেশি পাথর থেকে মাত্র কয়েক গ্রাম হীরা পাওয়া যায়। খনন শেষে কাঁচা হীরাকে নিখুঁতভাবে কেটে পলিশ করা হয়, যা পরবর্তীতে আমাদের অলংকার ও শিল্পকলায় ব্যবহৃত হয়। হীরার ঐতিহাসিক প্রভাব ও ভবিষ্যৎ। হীরা শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি ইতিহাসের সঙ্গে জড়িত। কোহিনূর, হোপ ডায়মন্ডের মতো বিখ্যাত হীরা যুগে যুগে রাজাদের তাজ এবং রানী রাজকুমারীদের গহনার অলংকার হিসেবে স্থান পেয়েছে। বর্তমান দিনে গবেষকরা ল্যাবরেটরিতে হীরার সিমুলেশনও তৈরি করতে সক্ষম হয়েছেন। প্রকৃতির মতোই মানুষও এখন হীরা তৈরি করছে প্রযুক্তির সহায়তায়। প্রকৃতির ভিতরে জন্ম নেওয়া হীরা প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত আমাদের জন্য এক অমূল্য সম্পদ। তার সৌন্দর্য, শক্তি ও রহস্য আমাদের মুগ্ধ করে এসেছে এবং আগামী দিনে এই হীরার প্রভাব হয়তো আরও বিস্তৃত হবে। এই ছিল হীরার জন্ম এবং তার ইতিহাসের গল্প। আমাদের সাথে এই ধরনের আকর্ষণীয় বিষয় নিয়ে আরও জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।